মায়েদের ভালোবাসা তুলনা হয় না। ছেলেকে বলো বাবা খেয়ে যা, না মা এখন খাবো না, পরে খাবো। মা শুধু সারাদিন ছেলের সাথেই থাকে। ছেলে কি খাবে, কিভাবে আনন্দ পাবে, সেই চিন্তা শুধু মা করে। এক পর্যায়ে ছেলে বড় হয়ে গেল, আর ঘরে মা থাকতে পারে না তার বউর জন্য। ছেলেও রাখলো না, মাকে নিয়ে চলে যাচ্ছে দূরে কোথাও। মা মন খারাপ, মাকে কোনো কথাই বলছে না। এক পর্যায়ে গাড়ির দরজা খুললো, মা উঠো, উঠে বসো। মাকে বসিয়ে রেখে ছেলে পিছনে আসলো। ফাইলটা হাতে থেকে পড়ে গেল, ছেলে বুঝতে পারলো না। গাড়িতে উঠে পড়লো ব্যাগটা রেখে, আর গাড়িতে উঠে দরজা লাগিয়ে দিল। আর এই পাষাণ ছেলে মাকে নিয়ে চলে যাচ্ছিল, ফাইলটা পড়ে রইল, বুঝতেই পারলো না ছেলেটা। এক পর্যায়ে নিয়ে যাচ্ছে মাকে দূরে কোথায়। বাবা কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে, একবার বল কোথায় যাব, কি করছিস বাবা, বুঝতেছিল তো কিছু। পাষাণ ছেলেটা মার কথা কোনো জবাবই দিল না, চুপ করে রইল। মা বাহিরে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর মনে মনে ভাবছে এটাই কি আমার শেষ দেখা কি না। মা এক পর্যায়ে এগুলা ভাবলো, আর ছেলে তখন তার গন্তব্যে এসে পড়লো। মা দেখে অবাক হয়ে গেল, আর মাকে ডাকলো, মা নামো, শুনলো না। মা নামো। মা তখন জাগনা পেল, চালু নামো মা। এক পর্যায়ে ছেলেকে বলল, বাবা তুই আমাকে রেখে কোথায় যাচ্ছিস, চালু কিন্তু আসবি, আমি বসে রইলাম। ঠিক আছে মা, তুমি বসে থাকো, আমি চালু আসবো। আর বলা আছে ঠিক আছে বাবা যা, এই ব্যাগটাও রাখো মা তুমি। আর তখন ব্যাগটা রাখলো, আর এই পাষাণ ছেলেটা মাকে রেখে তখন গাড়ি নিয়ে আবার এসে পড়লো তার বাসায়। এক পর্যায়ে গাড়ি থেকে নামলো ছেলেটা, দেখতে পেলো ফাইলটা পড়ে আছে। ফাইলটা হাতে নিল, আর বললো কিসের ফাইল এটা। আর ফাইলটা তখন খুললো, খুলতেই একটা ছোট কাগজ পড়ে গেল। ছেলেটা তখন এই কাগজটা এক পর্যায়ে উঠালো, আর কাগজটা উঠাই দেখতে পেলো ছেলেটা যে একটা দলিল উইল করা জসিম নামে। এক পর্যায়ে ছেলে দেখে অবাক হয়ে গেল, আর তখন এই জায়গা বসে পড়লো জসিম, তার নামই জসিম। এক পর্যায়ে ছেলে কল্পনা দেখলো মা ছোটোবেলায় তাকে কত আদর যত্ন করে বড় করেছিল এই ছেলেকে। আর তখন ফোন দিল এই উকিলের কাছে, বলল জসিম নামে আপনি এত তারিখে আপনি উইল করে দিয়েছেন সমস্ত সম্পত্তি বাড়ি ভিটা। হ্যাঁ, পরে বলল হ্যাঁ, এই জসিম ছেলের নামে তার মা উইল করে নিয়েছে। এক পর্যায়ে মা সমস্ত সম্পত্তি এই ছেলের নামে উইল করে দিয়েছে, আর ছেলেটা এটাই পড়ছিল। এক পর্যায়ে যখন সত্যি জানলো, ছেলে অবাক হয়ে গেল, কি করলাম, মাকে কোথায় ফেলে রাখলাম। আর ছেলে কান্না করে মার কাছে যাচ্ছিল, যে মা আমাকে সমস্ত সম্পত্তি লিখে দিল, আর সে মাকে আমি রাস্তায় ফেলেছি সম্পত্তির লোভে। ছেলে আবার কল্পনা দেখলো মাকে কিভাবে বের করছিল, ছেলেটা হাও মাও করে কান্না করছিল। মাকে এক পর্যায়ে এই জায়গায় রেখে আসছে, বললো আমি কি ভুল করেছি আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। যেই সম্পত্তির জন্য মাকে দূরে ফেলে আসলাম, আর সেই সম্পত্তি মা আমাকে লিখে দিল। ছেলে দৌড়ে যাচ্ছিল মার কাছে, কিছু ছেলে ভিড় করলো, আর কি হয়েছে দেখি, মা মা তাকাও, মা কি হয়েছে। মা এক পর্যায়ে স্ট্রোক করে না ফেরা দেশে চলে গিয়েছে। আর ছেলেটা তখন হাউ মাউ করে কান্না করলো, কি ভুল করলাম জীবনে আমি, আমার মাকে আমি নিজের হাতে না ফেরা দেশে চলে